নমস্কার বন্ধুরা, আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডেন বাংলা। আজকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওতে আমরা প্রথমত জবা গাছের পরিচর্যা নিয়ে আলোচনা করব। জবা গাছ মানে আমরা বুঝি স্বাস্থ্যবান গাছ, একদমই নয়। রুগ্ন গাছ, পাতা কুঁচকে গেছে এই রকম গাছ। কারণ জবা গাছ সকলেও যত বলি না কেন সহজ গাছ সকলে করতে পারবে, কিন্তু জবা গাছে কিছু না কিছু আমাদের অসুবিধা ফেলেই দেয় সব সময়। কারণ জবা গাছ হচ্ছে এমন একটা গাছ যেটার যদি আমরা যত্ন ঠিকভাবে নিতে পারি তবেই গাছটা খুব সুন্দর হয়ে উঠবে, না হলে একদমই হবে খুব বাজে এবং গাছটা ধীরে ধীরে গ্রোথ নেওয়া কমিয়ে দেবে এবং ফুলের সংখ্যাও ধীরে ধীরে কমিয়ে দেবে। তো আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ জবা গাছের ওপর ইনফরমেশন পাবে, তাই এইরকম ইনফরমেটিভ ভিডিওর একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ করছি আপনাদের সকলকে। এবং যারা ফার্স্ট টাইম গার্ডেন বাংলা চ্যানেলে ভিজিট করেছেন তারা ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করার সাথে সাথে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে ইন ফিউচার আপনার কাছ থেকে এইরকম ভিডিওর কোনো দিনে হাতছাড়া হবে না। চলো আজকে তোমাদের এই জবা গাছটার ওপর পরিচর্যা নিয়ে দেখাবো। এই জবা গাছটা আমি 2-3 বার তোমাদের দেখিয়েছি। আমার বাগানে এসেছে মাত্র 2 মাস হবে। খুব ভালো গাছ এবং খুব সুন্দর গ্রোথ। ফুলটা তোমাদের দেখিয়ে দিই, আজ একটা ফুল ফুটছে, এখনো ফুটেনি, সবে একটু একটু করে ফুটছে। এই গাছটা প্রথমত আমরা এখন 2 ধরনের খাবার দেবো, যাতে করে এই খাবার দিলে গাছের সুন্দর গ্রোথ তো হবেই, তার পাশাপাশি গাছের রোগ পোকাও দূরে সরে যাবে, এমনই সেই খাবার। চলো কি খাবার জানতে হলে তোমাদের আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। প্রথমত তোমাদের আমি আজকে বলবো জবা গাছে যে রোগ পোকাগুলো হয় সেগুলো থেকে মুক্তি পাওয়ার সিম্পল উপায় আমরা খাবারের মাধ্যমেই রপ্ত করতে পারি। তো প্রথমত আমরা আজকে 2টো খাবার ইউজ করবো এবং দুটোই জৈব খাবার। যেহেতু বর্ষাকাল, রাসায়নিক না ইউজ করে জৈব খাবার ইউজ করা সব থেকে আদর্শ, কারণ জৈব খাবারে থাকে প্রচুর পরিমাণে জৈব অনুখাদ্য এবং জৈব গুণাগুণ, যেটা আমাদের গাছকে খুব সুন্দরভাবে রেডি করবে প্রচুর পরিমাণ ফুল দেওয়ার জন্য। তোমরা দেখতে পাচ্ছ আমার এই সাইডেও কতগুলি জবা গাছ রয়েছে। প্রথমত আমার বলেছিল একটা জবা গাছের সেকশন রেডি করছি, থেকে থেকে তোমাদের কাছে ডেফিনেটলি পুরোটা দেখাবো যদি কমপ্লিট করতে পারি তাড়াতাড়ির মধ্যে। তো এখন আমরা জবা গাছের যে খাবারটা দেবো সেই খাবারটা তোমাদের সামনে তুলে ধরছি। জবা গাছে প্রথমত আমরা আজকে যে খাবারটা দিচ্ছি সেটা সকলের হাতের কাছেই থাকে এবং সকলেই গাছে ইউজ করো। সেটা আর কিছুই নয়, আমাদের সকলের পরিচিত গুঁড়ো সর্ষের খোল। দেখতে পাচ্ছ তোমরা এই গুঁড়ো সর্ষের খোল, এই গুঁড়ো সর্ষের খোলটিকে আমরা গাছে দিয়ে দেবো এখন, যাতে করে আমাদের গাছেও প্রচুর পরিমাণে ফুল দিতে পারে বা গাছের সুন্দর গ্রোথ হতে পারে। গুঁড়ো সর্ষের খোল দেওয়ার একমাত্র কারণ হলো আমাদের গাছের এখন চাই সুন্দর গ্রোথ, আর সুন্দর গ্রোথ আনতে গেলে আমাদের নাইট্রোজেন ঘটিত খাবার গাছকে প্রোভাইড করতে হবে। আর তোমরা সকলেই জানো সর্ষের খোলেতে কতটা পরিমাণ নাইট্রোজেন থাকে। তো এই সর্ষের খোলটাকে আমি 8 ইঞ্চি টবের ক্ষেত্রে 1 চামচ দেবো এবং এর থেকে বড় টব হলে আরেকটু পরিমাণে বাড়িয়ে দেবো। আর আগাছা থাকলে অবশ্যই আগাছাটাকে তুলে ফেলে দেবে, না হলে এই খাবার দেওয়াটাই তোমার বৃথা হয়ে যাবে। খাবারটা দেবে আর আগাছাগুলো 2 দিনের মধ্যেই খাবারটাকে খেয়ে নিয়ে বড় হয়ে যাবে, খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে। এরপর আমরা গাছে প্রোভাইড করব রাসায়নিকভাবে ফাঙ্গিসাইড বাদ দিয়ে জৈবভাবে ফাঙ্গিসাইড এবং কীটনাশক, যেটা আমাদের গাছ থেকে পিঁপড়ে পোকামাকড় সম্পূর্ণটাই দূরে সরিয়ে রাখবে। গাছটা দেখতে পাচ্ছ এখন কোনো মতো রোগ পোকার সমস্যা নেই। আর আমি ডেফিনেটলি তোমাদের বলতে পারি এই দুটো জিনিস তোমরা যদি গাছে ইউজ করতে পারো তাহলে তোমাদের গাছেও খুব সুন্দরভাবে ফুল তো দেবে, তার পাশাপাশি একদমই রোগ পোকা মুক্ত হয়ে যাবে গাছ তোমাদের। এরপর আমি যে সারটি প্রয়োগ করা তোমাদের দেখাচ্ছি
সেই সারটি সকলেই ইউজ করে থাকো। জৈব খাবার ডেফিনেটলি যারা রাসায়নিকও ইউজ করে তারাও জৈব খাবার ইউজ করে থাকবে কোনোদিন না কোনোদিন। এই দেখো সেই হচ্ছে স্পেশাল খাবারটা। এটা হচ্ছে আর কিছুই নয়, নিম খোল। একটু ভালো কোম্পানির নিম খোল তোমরা গাছে ইউজ করার চেষ্টা করবে, কারণ নিম খোলের মধ্যে থাকে নিম কীটনাশক এবং নিম পাতার গুঁড়ো, নিম গাছের ফলের গুঁড়ো, নিম গাছের ডালের যাই করে যে গুঁড়ো তৈরি হয় সেটাই হচ্ছে নিম খোল। আর এই নিম খোল তোমরা যদি গাছে প্রতি বর্ষাকালে এখন দাঁড়িয়ে প্রতি 2 বার করে যদি দিয়ে দিতে পারো মাসের, তাহলে দেখতে পাবে তোমাদের গাছে সুন্দরভাবে গ্রোথ নেবে এবং প্রচুর পরিমাণে ফুল দিয়ে যাবে ভরে ভরে। কারণ নিম খোল এর একটা টেন্ডেন্সি হচ্ছে গাছে কোনো রোগ পোকা আসতে দেয় না, এবং রোগ পোকা না আসলেই দেখতে পাবে তোমাদের গাছে নির্দ্বিধায় তোমাকে ফুল দিয়ে যাবে খুব সুন্দর করে। আমার এই গাছটা দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে গ্রোথ নিচ্ছে, এবং এর আগের ভিডিওতে তোমাদের এই ডগাগুলো কেটে দেখিয়েছিলাম। ডগা পিঞ্চ করে দেওয়ার কারণে নতুন নতুন ব্রাঞ্চেস বেরোচ্ছে। গাছটায় একটু একটু করে আয়রন ডেফিসিয়েন্সি দেখা দেবে এই সময় দাঁড়িয়ে। তার আগেই তোমাদের গাছেতে খাবার দিয়ে দিতে হবে ঠিকঠাক টাইম মতো। যদি তোমরা খাবার দিতে পারো এই আয়রন ডেফিসিয়েন্সিও দেখা দেবে না। আর আয়রন ডেফিসিয়েন্সি যদি না দেখা যায় দেখতে পাবে তোমাদের গাছের কোনো রকমেরই আর সমস্যা হবে না। মোটামুটি ভাবে এই দুটো খাবার তোমরা উইকলি না দিয়ে আমি বলবো মাসে 2 বার ঘুরিয়ে ফিরিয়ে দাও। দুটো একসঙ্গে দিতে পারো বা দুটো আলাদা আলাদা দিতে পারো। ধরো এক সপ্তাহে তোমরা সর্ষের খোল চালিয়ে দিলে গাছে 1 চামচ, তারপরের সপ্তাহে আবার নিম খোল দিলে, তারপরের সপ্তাহে আবার সর্ষের খোল দাও, তারপরের সপ্তাহে নিম খোল দাও। এটা গোটা আগস্ট মাসটা জুড়ে যদি করতে পারো, নিশ্চয়ই তোমাদের গাছে যদি ফুলও যদি তেমন না হয় দেখবে গাছের সুন্দর গ্রোথ হবে। আর সুন্দর গ্রোথ মানেই গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পেয়ে যাব খুব তাড়াতাড়ি। কেননা গাছের যত ব্রাঞ্চেস বৃদ্ধি পাবে জবা গাছ তত আমাদের ফুল দিয়ে যাবে। যেমন আমার এই গাছটা দেখো না কত পরিমাণে ব্রাঞ্চেস বার করছি এই গাছগুলো। আর এইখানেও আরেকটা গাছ রয়েছে দেখো ফুল দিচ্ছে অল্প অল্প করে গাছগুলো। এখন ব্রাঞ্চেস বৃদ্ধি করলেই গাছগুলো প্রচুর পরিমাণে ফুল দেবে। আর ছাদটা একটু পরিষ্কার হয়েছে বর্ষার টাইমে, তাই গাছগুলো এধার ওধার হয়ে আছে। তো এখন আমরা এই দুটো খাবার দেওয়ার পর আর একটা কাজ করবো, গাছে ভিটামিন দেবো। গাছে ভিটামিন যে কোনো আপনারা বুস্টার এক্স দিতে পারেন, বা বায়োভিটা এক্স দিতে পারেন, বা বুস্টার 2 দিতে পারেন, বা মিরাকুলার গ্রিন দিতে পারেন আপনারা গাছে। এছাড়াও মোমোবিন রয়েছে। মোমোবিন দেওয়ার একমাত্রই কারণ হচ্ছে গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে, পাতা সতেজ সবুজ রাখবে, গাছের স্বাস্থ্য ভালো রাখবে। মোমোবিনের মধ্যে আমরা যদি এই ভিটামিন সারটি ইউজ করতে পারি তাহলে তোমরা লক্ষ্য করবে মোমোবিনের প্যাকেটেই দেওয়া থাকে সম্পূর্ণ ধরনের যত মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্ট রয়েছে সবকটাই রয়েছে এর মধ্যে, এবং এটাই গাছের পক্ষে সত্যিকারের আদর্শ একটা ভিটামিন বলা চলে। এবং তোমরা অনেকেই গাছে প্রয়োগ করে দেখেছো এই জিনিসটা সত্যি সত্যি কাজ দেয়। তো মোমোবিন আমি এখনো পর্যন্ত প্রয়োগ করিনি গাছে কোনোদিনও, যদি প্রয়োগ করি তোমাদের সঙ্গে ডেফিনেটলি আলোচনা করব। তো এই গেল আমাদের আজকে খাবারের পর্বটা। এবং এই নিম খোল যদি তোমরা দাও প্রতি মাসে 2 বার করে, তাহলে দেখতে পাবে তোমাদের গাছ থেকে রোগ পোকাগুলো একদমই দূরে সরে যাবে। কারণ নিম খোল মাটিটাকে একটু মানে অর্গানিকভাবে ফাঙ্গিসাইডেরও কাজ করবে নিম খোল, এবং পেস্টিসাইডেরও কাজ করবে, যেটা গাছের মাটিতে পিঁপড়ের উপদ্রব বা পোকামাকড়ের উপদ্রব কোনোটাই বাঁধতে দেবে না। এবং পোকামাকড়ের উপদ্রব এবং পিঁপড়ের উপদ্রব যদি কমে যায় তাহলে দেখবে অন্যান্য উপদ্রব যেমন মিলিবাগ বা থিপস বা মাইটের অ্যাটাক এইগুলো একদমই হবে না, এবং গাছের গোড়া পচার সমস্যাও একদমই হবে না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তোমাদের ছোট্ট ছোট্ট টিপস দেওয়ার চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে, এবং তোমাদের খাবারটাও দেখে দিলাম এই আগস্ট মাসে তোমরা কি খাবার গাছকে দেবে। তো ভিডিও দিয়ে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, এবং আবারও বলছি যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, তাহলে ইন ফিউচার তোমার কাছে ভিডিওটি পৌঁছে যাবে খুব সুন্দরভাবে। এবং তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটাই মোটিভেট করে এরকমই নতুন নতুন নিত্য নিয়মিত ভিডিও তোমাদের বানিয়ে দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নিজের গাছ নিয়ে অনেক অনেক আনন্দ থাকবেন।